আজকে শেয়ার করব অল্প মশলায় ঝাল ঝাল গরুর মাংস ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিটি খুব সহজে অল্প মশলা আপনাদেরকে তৈরি করে দেখাবো। নিয়েছি 1 কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটাকে আমি গোল করে কেটে নিয়েছি। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এটা জানেন কি, গরুর মাংসের মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা সমান সমান দিতে হয়। আর দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার সয়াবিন তেলটাও পরিমাণ মতো দিয়েছি। এখানে সবগুলো শুকনো উপকরণ নিয়েছি 3 টুকরো দারুচিনি, 4 থেকে 5টি এলাচ, 7 থেকে 8টি গোলমরিচ এবং 5 থেকে 7টি লবঙ্গ, 2টো তেজপাতা এবং অর্ধেক স্টার এখানে আমি নিয়েছি। স্টারটা কিন্তু অল্প পরিমাণে দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি সবগুলো শুকনো গুঁড়ো মশলা। নিয়েছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আজকের মাংসটা যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করব, তাই দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আজকের মাংসটা আমি হাত দিয়ে মেখে রান্না করব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে রেস্টও রেখে দিতে পারেন। আমি সরাসরি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিক্স করে দিচ্ছি, তা না হলে হাঁড়ির নিচে লেগে যেতে পারে। এবার চুলার আঁচটিকে মিডিয়ামে করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই তো মাংসের গায়ে থেকে যে এক্সট্রা পানি উঠেছে সেটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। মাংসের গায়ের থেকে যে এক্সট্রা পানি উঠেছিল সেটা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিব ঝোল, আর ঝোলটা কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি। পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছি। এবার আবারও চুলার আঁচটিকে মিডিয়ামে করে তরকারিটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। মাংস পোনাটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা ভাজা। এই পেঁয়াজ বেরেস্তা ভাজাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তা ভাজা যে কোনো খাবারে দিলেই তার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। আর এই তো তৈরি হয়ে গেল অল্প মশলায় দ্বিগুণ স্বাদের গরু মাংসের ভুনা রেসিপি। সামনে কোরবানি ঈদ, চাইলে কিন্তু আপনারা এইভাবে রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ ছিল। আরেকটি কথা, আমার অ্যালার্জির সমস্যার কারণে প্রায় সময় ঠান্ডা লেগে থাকে, তাই যদি আমার ভয়েস শুনতে আপনাদের কষ্ট হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।